তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু আপনারা সবাই জানেন যে পরিযায়ী শ্রমিক কিন্তু আবেদন চলছে। অনেকে কিন্তু আবেদনও করে ফেলেছেন, অনেকে কিন্তু পরিযায়ী শ্রমিক কার্ডও কিন্তু ডাউনলোড করে ফেলেছেন। কিন্তু মানে এই নয় যে আপনি পরিযায়ী শ্রমিক আবেদন করে ফেলেছেন এরপর আপনি টাকা পেতে শুরু করবেন, এরকম কিন্তু নয়। এরপরে কিন্তু আরো একটি আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, আরো একটি ফর্ম ফিল আপ করতে হবে সমাজশ্রী অ্যাপ থেকে। সমাজশ্রী অ্যাপ থেকে আরো একটি ফর্ম ফিল আপ করলেই তবেই কিন্তু আপনি সমাজশ্রী প্রকল্পের যে এককালীন ৫০০০ টাকা হোক অথবা প্রতি মাসে মাসে ৫০০০ টাকা হোক, সেটা পাওয়ার জন্য আপনি এলিজিবল হবেন। ঠিক আছে, অনেকে ভাবছে যে আমি পরিশ্রমিক আমি আবেদন করে ফেলেছি, তো সেক্ষেত্রে আমি কিন্তু টাকা পেয়ে যাবো, এরকম কিন্তু নয়। পরিশ্রমিক আবেদন করার পর আরো একটি আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্মটা আপনাকে যে সমাজশ্রী অ্যাপ রয়েছে সেখান থেকে আপনাকে ফর্ম ফিল আপ করলে তারপর কিন্তু আপনি এককালীন ৫০০০ টাকা অথবা প্রতি মাসে মাসে ৫০০০ টাকা পাওয়ার জন্য আপনি এলিজিবল হবেন এবং সেই টাকাগুলি আপনি পেতে পারেন। ঠিক আছে, তো সেই জন্য আজকের ভিডিওতে আপনার দেখাবো যে পরিশ্রমিক আপনি আবেদন করে ফেলেছেন, এরপরে আর কোন ফর্ম ফিল আপটা করলেই তবে আপনি এইসব টাকা পাওয়ার জন্য এলিজিবল হবেন, সেই ফর্ম ফিল আপটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, আপনি পরিযায়ী শ্রমিক অনলাইন আবেদন করেছেন। অনলাইন আবেদনের পর আপনি পরিযায়ী শ্রমিক কার্ড আপনি ডাউনলোড করে নিয়েছেন, মানে আপনি যে সমাজশ্রী প্রকল্পের যে এককালীন ৫০০০ টাকা অথবা প্রতি মাসে মাসে ৫০০০ টাকা আপনি যে পাবেন এরকম কিন্তু নয়। আপনি পরিযায়ী শ্রমিক আবেদন করেছেন, এরপরে কিন্তু আরও একটি ফর্ম ফিল আপ করতে হবে। আরও একটি ফর্ম ফিল আপ করলেই তবেই কিন্তু আপনাকে এই যে আপনি সমাজশ্রী এককালীন ৫০০০ টাকা বা প্রতি মাসে মাসে ৫০০০ টাকা পাওয়ার জন্য আপনি এলিজিবল হবেন, আপনি সেই টাকাগুলি পেতে পারেন। ঠিক আছে, তার জন্য কিন্তু আপনাকে একটি অ্যাপ্লিকেশন বা আবেদন কিন্তু করতে হবে। ঠিক আছে, তো সেই জন্য আপনি কী করবেন, প্রথমে আপনি পরিযায়ী শ্রমিক আবেদন করে ফেলেছেন, এরপরে টাকা পাওয়ার জন্য, ঠিক আছে, সমাজশ্রী টাকা পাওয়ার জন্য আপনি কী করতে হবে, এই যে সমাজশ্রী অ্যাপ কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। পরিযায়ী শ্রমিক আপনি আবেদন করার পর এই সমাজশ্রী অ্যাপ থেকে একটি অ্যাপ্লিকেশন করতে হবে, তবেই কিন্তু আপনি টাকা পাওয়ার জন্য এলিজিবল হবেন। তো সেক্ষেত্রে আপনি সমাজশ্রী অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করার পর অ্যাপটি ওপেন করবেন, করে দেওয়ার পর তারপরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি পরিযায়ী শ্রমিক আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে জেনারেল ওটিপি বাটনে ক্লিক করলে মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে ভ্যালিডেট ওটিপি অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। ঠিক আছে, ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এরকম পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখানে কিন্তু এখান থেকে আপনাকে ফর্ম ফিল আপ কিন্তু আবার করতে হবে। এই ফর্ম ফিল আপটা আপনাকে করলেই তবে কিন্তু আপনি যে সমাজশ্রী প্রকল্পে এককালীন ৫০০০ অথবা যে মাসে মাসে ৫০০০ টাকা পাওয়ার জন্য আপনি এলিজিবল হবেন। ঠিক আছে, আপনি টাকা পেতে পারেন। ঠিক আছে, সেই জন্য এই ফর্ম ফিল আপটা করতে হবে। তো সেই জন্য এখানে বলা হয়েছে যে এক্সপেক্টেড জার্নি ডেট, আপনি কবে বাড়ি ফিরে এসেছেন সেটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, আপনি যে বাইরে কাজ করতেন আপনি কবে বাড়ি ফিরে এসেছেন সেটা আপনার দিতে হবে। যদি আপনি পশ্চিমবঙ্গে বসে আপনি আবেদন করেন অনলাইনে, সেক্ষেত্রে আপনি কবে ফিরে এসেছেন তার ডেটটা এখানে বসিয়ে দেবেন, অথবা যদি আপনি পশ্চিমবঙ্গের বাইরে বর্তমানে থাকেন আপনি কবে ফিরে আসবেন সেই ডেটটা বসিয়ে দিতে হবে। বসিয়ে কোন স্টেটে কাজ করতে গিয়েছিলেন সেটা আপনাকে বসিয়ে সিলেক্ট করে, এবং কি যে আপনার ফিরে আসার কারণ কি, মুড অফ জার্নি, এইসব ডিটেলস কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর সেভেন নেক্সট বাটনে ক্লিক করবেন। এগুলো নিয়ে কিন্তু অলরেডি ভিডিও তৈরি করা রয়েছে, সেই জন্য কিন্তু আমি যে শর্টকাট আমি বলে দিচ্ছি। তারপর সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এমনটি আপনার ডকুমেন্টসগুলি শো হয়ে যাবে। কী কী ডকুমেন্টস শো হয়ে যাওয়ার পর এখানে ফাইনাল সাবমিট অপশানে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, এই ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার যে এই যে অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। এবার কিন্তু এরকম কিন্তু অনেকের এসএমএস আছে, এখানে বলা হয়েছে যে আপনি কিন্তু যে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট পাওয়ার জন্য এলিজিবল নয়, যে এককালীন ৫০০০ টাকাটা আপনি পেতে পারবেন না, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। কিন্তু মাসে মাসে ৫০০০ টাকা পাওয়ার জন্য আপনি এলিজিবল, কিন্তু এককালীন ৫০০০ টাকাটা পাবেন না। এটা কাদের, যারা কিন্তু পশ্চিমবঙ্গে বসে আবেদন করছেন তাদের কিন্তু এটা শো হবে যে তারা কিন্তু এককালীন ৫০০০ টাকা পাবে না। যারা কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে বসে আবেদন করবেন তারা কিন্তু এককালীন ৫০০০ টাকা পেতে পারেন। ঠিক আছে, তো আমি বর্তমানে পশ্চিমবঙ্গে বসে আবেদন করছি, সেই জন্য কিন্তু এরকম কিন্তু শো করছে। দেখুন, এই যে এককালীন ৫০০০ টাকাটা কাদের প্রোভাইড করা, যারা কিন্তু বর্তমানে বাইরে রয়েছে কিন্তু ফিরে আসবেন যারা, তো সেক্ষেত্রে তাদের ফিরে আসার জন্য এককালীন ৫০০০ টাকাটা প্রোভাইড করা হয়। তো যেহেতু আপনি পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনি পাবেন না, এরকম দেখাবে যে নট এলিজিবল ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট, এরকম কিন্তু দেখাবে। ঠিক আছে, এবার আপনি যদি বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে থেকে থাকেন সেক্ষেত্রে আবেদন করলে আপনার এককালীন ৫০০০ টাকা অপশানগুলো আসবে। কিন্তু যদি পশ্চিমবঙ্গে বসে আপনি আবেদন করেন সেক্ষেত্রে এরকম কিন্তু দেখাবে। যদি আপনি পশ্চিমবঙ্গে বসে আপনি আবেদন করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এরকম একটি পপ আপ শো হয়ে যাবে। তারপর কী করবেন, তারপর এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এরপর এখানে সিলেক্ট করতে হবে কিছু ডিটেলস। এখানে বলা হয়েছে পুনর্বাসন ভাতা, এটা আপনি সিলেক্ট করবেন, কারণ মাসে মাসে ৫০০০ টাকা পাওয়ার জন্য এটা আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু পুনর্বাসন ভাতা এটা সিলেক্ট করবেন, অথবা কোনো রকমের স্কিল যদি শিখতে চান অথবা কোনো রকমের যে কর্মসংস্থান পেতে চান সেক্ষেত্রে আপনার হিসাব মতো এখানে টিক চিহ্ন মেরে দেবেন।
ঠিক আছে। কিন্তু এই পুনর্বাসন ভাতা এটা কিন্তু টিকচিহ্ন মারবেন, এটা টিকচিহ্ন মারলেই তবেই আপনি প্রত্যেক মাসে মাসে 5,000 টাকা পাওয়ার জন্য এলিজিবল হবেন। ওকে, তো টিকচিহ্ন মেরে দেওয়ার পর আর কোন কোন স্কিল শিখতে চান বা কত কর্মসংস্থান পেতে চান সেটা টিকচিহ্ন মেরে 7 নেক্সট বাটনে ক্লিক করলে এরকম একটা শো হবে পপ আপ। তারপরে এখানে ইয়েস করে দেবেন, ঠিক আছে। এখানে ইয়েস করে দেওয়ার পর তারপর কিন্তু এইরকম কিন্তু শো হয়ে যাবে যে আপনার যে ডাটা সাবমিট সাকসেসফুলি এরকম কিন্তু শো হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আপনি ইয়েস নো আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি বর্তমানে কিন্তু কোনো রকমের পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম স্কিম যে রয়েছে, কোন কোন স্কিমের আপনি যে বেনিফিট পাচ্ছেন, ইয়েস না নো এখান থেকে সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট করতে হবে আপনাকে, ঠিক আছে। তো আপনি কোন কোন স্কিমের এখানে বেনিফিট পাচ্ছেন ইয়েস করবেন অথবা নো করবেন। একে একে ইয়েস নো করে আপনি কিন্তু সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে শো হয়ে যাবে সার্ভে সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার যে মোবাইল নাম্বার দিয়ে পুনরায় আরেকবার কিন্তু লগ ইন করবেন, ঠিক আছে। সেই মোবাইল নাম্বার দিয়ে পুনরায় কিন্তু লগ ইন করে নেবেন একবার। মরে বসিয়ে জেনারেল ওটিপি বাটনে ক্লিক করলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এবার কিন্তু যে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন, আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট। এবার কিন্তু চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে স্ট্যাটাসটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এরকম যে স্ট্যাটাস শো হয়ে যাবে আপনি যে ক্লেম করলেন বর্তমানে যে আপনার যেই বিষয়টা ক্লেম করেছেন, ঠিক আছে। আপনি যে মাসে মাসে 5,000 টাকা পাওয়ার জন্য যে সেটা আপনি যে সাবমিট করেছেন তার স্ট্যাটাসটা এখানে শো হয়ে যাবে, ঠিক আছে। এখানে স্ট্যাটাস আপনি দেখতে পাবেন বর্তমানে কিন্তু পেন্ডিং থাকবে। তারপরে কিছুদিনের পর তারপরে যে পেন্ডিং আরএলও দেখাবে, ঠিক আছে। তারপরে কিন্তু প্রথম দেখাবে যে পেন্ডিং LWFC দেখাবে, তারপর কিন্তু পেন্ডিং আরএলও দেখাবে, তারপর কিন্তু অ্যাপ্রুভ দেখাবে। যখন অ্যাপ্রুভ দেখাবে তার কিছুদিনের মধ্যে যে এর যে অ্যামাউন্টটা যে ভাতাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারে, ঠিক আছে। এবং সঙ্গে আপনি অ্যাপ্লিকেশন করার পর এরকম একটি SMS কিন্তু আপনাকে পাঠিয়ে দেওয়া হবে যে আপনি যে ক্লেম করেছেন যে প্রতি মাসে মাসে ভাতা পাওয়ার জন্য আপনি যে ক্লেম করলেন, ঠিক আছে, তার কিন্তু SMS এইভাবে কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে কিন্তু যে পরিযায়ী শ্রমিক আপনি যে আবেদন করে ফেলেছেন মানে আপনি টাকা পাবেন এরকম নয়। তারপরে কিন্তু এই ফর্ম ফিল আপটা আপনাকে করতে হবে, তবেই কিন্তু আপনি সমষ্টি প্রকল্পের এককালীন 5,000 টাকা হোক অথবা মাসে মাসে 5,000 টাকা হোক সেটা আপনি পাওয়ার জন্য এলিজিবল হবেন, ঠিক আছে, বা সেটা পেতে পারেন। ওকে, যদি আপনি এই ফর্ম ফিল আপটা করেন তাহলেই আপনি কিন্তু সেই টাকা পাওয়ার জন্য এলিজিবল হবেন। ওকে, তো এটাই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।